ঢাকা বিশ্ববিদ্যালয় হলে একজন ভারসাম্যহীন মানুষ, ভারসাম্যহীন মানে কি, ম্যাড, পাগল, একটা পাগলকে, ওই পাগলের ওই মানুষটার বাড়ি ছিল, ওটাকে এখন পাগল বলা যাবে না, ওটা আগে পাগল ছিল, কিন্তু এখন তাকে শহীদ বলতে হবে। সুবহানাল্লাহ। কেন বলছি? ওই ভারসাম্যহীন মানুষটা যিনি ছিলেন, ওনার বাড়ি ছিল বগুড়া নাকি বরিশাল ছিলেন। ওনার নাম ছিলেন তোফাজ্জল। কি ছিলেন? তোফাজ্জল। ওই তোফাজ্জল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে FHM হলের ভিতরে ঢুকেছেন। হল মানে কি? যেখানে স্টুডেন্টরা থাকেন, লেখাপড়া করেন, যাদের বাড়িঘরে না থেকে হোস্টেলে থাকেন, হলে থাকেন। এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অনেকগুলো হল আছে। এক একটা হলের এক একটা নাম, মুসলিম হল, সলিমুল্লাহ হল, রোকেয়া হল, অমুক হল, তমুক হল। এরকম একটা হলের নাম ছিল FHM হল। FHM হল। ওই হলের ভিতরে ওই ভারসাম্যহীন মানুষটা ওই হলের ভিতরে ঢুকে গিয়েছিল। এমনই সময় ওদের একটা স্টুডেন্টদের একটা মোবাইল পাওয়া যাচ্ছিল না। মোবাইল না পাওয়ার কারণে তারা ইন টাইমে ওই ভারসাম্যহীন মানুষটাকে ওই হলের ভিতরে দেখতে পেয়েছে। আচ্ছা বলেন তো, যাদের মাথা খারাপ, যারা বুঝে না, এরকম অনেক পাগল আমাদের বাড়ি করে ঢুকে যায় না? ঢুকে কি ঢুকে না? গাড়িতে উঠে ড্রাইভারের স্টারিংয়ে বসে থাকে না? হোটেলে গিয়ে সুন্দর করে চেয়ারের ভিতরে বসে থাকে না? গ্লাস প্লেট নিয়ে এই নাস্তা দে। পাগলটা এরকম করে না? মসজিদের ভিতরে অনেক সময় পাগল ঢুকে বসে থাকে, মন্দিরের ভিতরে গিয়ে ঢুকে বসে থাকে, গির্জায় গিয়ে ঢুকে বসে থাকে। তাই বলে কি ওরা ধরে মেরে ফেলতে হবে নাকি? আপনারা কি একটু জোরে কথা বলবেন না? তাই বলে কি ওকে মেরে ফেলতে হবে? চুরি, দুইজন মানুষকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। একজনে চুরি করেছেন, একজনে খুন করেছেন। এই মুহূর্তে আপনারা কাকে আগে শাস্তি দিবেন? খুনিকে না চোরকে? দুইজন মানুষ আমি আপনাদের সামনে তুলে ধরলাম, একজনে খুন করেছে আর একজন চুরি করেছে। এই মুহূর্তে আপনারা কার বিচার করবেন আগে? খুনির বিচার আগে করবেন। খুনির বিচার কি হওয়া উচিত? খুনি যেভাবে খুন করেছে তাকে সেভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে জনসমক্ষের সামনে এসে তার লাশ মানুষকে, তার মৃত্যুদণ্ড মানুষকে দেখানো উচিত। এই হলের ভিতরে, FHM হলের ভিতরে যখন এই ভারসাম্যহীন মানুষটা ঢুকে গিয়েছিল, তখন স্টুডেন্টরা, যাদেরকে বলা হয় ছাত্র, জ্ঞান পিপাসু, যারা জ্ঞান অর্জন করার জন্যে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়েছে। শুনেন ভাইয়েরা, মনে রাখবেন, লেখাপড়া করলেই তাকে শিক্ষিত বলে না। যার ঘুড়ি ঘুড়ি সার্টিফিকেট আছে তাকে শিক্ষিত বলে না। জ্ঞান সার্টিফিকেট এটা জ্ঞানের মাপকাঠি নয়। আপনার ভিতরে লেখাপড়া নেই, আপনার ভিতরে সার্টিফিকেট নেই, নিজের নাম লিখতে আপনি জানেন না, কিন্তু আপনার ভিতরে আদব কায়দা বেশি, মানুষের প্রতি মানুষত্ববোধ বেশি। আপনি একজন ক্ষুধার্ত মানুষকে দেখলে নিজের না খেয়ে ওই মানুষটাকে আপনি খাওয়ানোর জন্য উৎসে পড়ে লেগে থাকেন। আপনি মনে করবেন, আপনাকে মনে করতে হবে না, মানুষে মনে করবে আপনিই হলেন আসল শিক্ষিত। আর যেই শিক্ষিতটা ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, কিংবা অক্সফোর্ড কিংবা হার্ভার্ড, ক্যামব্রিজ ইউনিভার্সিটি বলেন, পৃথিবীর যে কোনো শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বলেন, সেখান থেকে লেখাপড়া করে আসার পরে মানুষের উপরে যদি অত্যাচার চালায়, তাহলে মনে করবেন সবচেয়ে মূর্খ, নিকৃষ্ট হলো যে ওই ছাত্রটা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরকম তারা কি করলো? অনেকগুলো স্টুডেন্ট হয়ে, সংঘবদ্ধ হয়ে ওই ভারসাম্যহীন মজলুম মানুষটাকে ধরে এমন মারা মেরেছে, এমন মারা মেরেছে। মারার বর্ণনাটা কি? যে তারা লাঠি দিয়ে ওই ভারসাম্যহীন মানুষটার লজ্জাস্থানে আঘাত করেছিল। কথা বুঝছেন? তারপরে তাকে শোয়ায়ে তার দুই পায়ের গোড়ালির ভিতরে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। আগুন ধরানোর পরে আগুন জ্বলে তার পায়ের থেকে মাংস খসে পড়ে গিয়েছিল। এরপরে যখন তার ব্লিডিং হচ্ছে, রক্ত বের হচ্ছে, তখন তারা বলতেছে এই রক্তটাকে বাঁধো, কারণ রক্ত যদি বের হতে থাকে মানুষ চেঞ্জলেস হয়ে যায়, মারা যায়। ওকে তো এত সহজে মারা যাবে না, ওকে মারতে হবে তিলে তিলে কষ্ট দিয়ে। রক্তটাকে একটা কাপড় দিয়ে বাঁধা হয়েছে। এরপরে আবার পুনরায় ওই ক্ষতস্থানে লাঠি দিয়ে পিটানো হয়েছে। দুজন মানুষ তাকে শোয়ায়ে তার গায়ের উপরে একটা 5 সুতার রডকে শোয়ায়ে ওই রডের এক মাথায়
একজন যুবক অপর মাথায় অপরজন যুবক দাঁড়িয়ে ওই পাগলটার হাতের উপরে রড দিয়ে রডের দুই মাথায় দুইজন দাঁড়িয়ে তাকে শাস্তি দিচ্ছে। এবং শুধু সেখানেই শেষ নয়, একজনে কি করলেন, ব্লেড নিয়ে এসে তার ভ্রুগুলোকে তুলে ফেললেন। নাউজুবিল্লাহ পড়বেন না, তার ভ্রুগুলোকে তুলে ফেললেন, চুলগুলোকে কেটে দিলেন। এরকম নির্মমভাবে অত্যাচার করতে করতে মানুষটাকে তারা আবার তুলে খাওয়াইতে নিলেন। খানা খাওয়াই এসে আবার পুনরায় মারতে মারতে এক পর্যায়ে দেখতে পেল লোকটা মনে হয় মারাই যাবে। তখন তারা তাকে নিয়ে গেল যে পুলিশ ক্যাম্পাসে, তাকে নিয়ে গেল। পুলিশের মাধ্যমে তারা ওই ভারসাম্যহীন মজলুম মানুষটাকে তারা হসপিটালে নিল। হসপিটালে ডাক্তার বলল লোকটা তো মারাই গিয়েছে। ইন্না লিল্লাহ পড়বেন না, লোকটা মারা গিয়েছে। বলেন তো ভাই, একটা মোবাইল চুরিকে ঘটনা করে একটা ভারসাম্যহীন মানুষকে যদি এভাবে অত্যাচার করে মারে, তাও যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানে, যেটা আবার বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, ওখান থেকে যদি এভাবে অত্যাচার হয়, তাহলে জুয়ার আসরে জুয়াকে কেন্দ্র করে মানুষ খুন হবে কি হবে না? জায়গা জমিনের জন্য মানুষ খুন হবে কি হবে না? ছোট্ট একটা মোবাইলের দাম কত হবে? ধরে নিলাম তোমার মোবাইলটা আইফোন ছিল 1 লাখ টাকা। ওই মানুষের দেহের ভিতরে যে প্রাণটা আছে সেটা তুমি 100 কোটি টাকা খরচ করলে কি তুমি পাবে? বলেন তো, যেই ছাত্ররা এই খুন খারাপিটা করেছে তারা কি ছাত্র না খুনি? আরো জোরে বলেন, তারা ছাত্র না খুনি? এই খুনি পৃথিবীর জমিনে সেই হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, জুম্মা হোক আর চাকমা হোক, সাঁওতাল হোক আর মণিপুরী হোক, আওয়ামী লীগ আর বিএনপি, জামাত ইসলামর জাতীয় পার্টি, কিংবা চরমানাই হোক, কিংবা উজানি হোক, পুরপুরা হোক, সারসিনা হোক, সোনাগান্দা হোক, মাইজবান্ডারি তরিকার হোক, অথবা সে কাদিয়ানি হোক, খারেজি হোক, রাফেজি হোক, ওয়াহাবি হোক, সুন্নি হোক, খুনি যে খুনির বিচার সমস্ত মানুষের সামনে করতেই হবে, এটা সকলের দাবি কি দাবি না? এই পৃথিবীর ভিতরে মানুষের অত্যাচার আমরা দেখতে পেয়েছি। ইসরায়েলের জমিনের সন্ত্রাসীরা ফিলিস্তিনের মানুষদেরকে, ছোট ছোট শিশুদেরকে হত্যা করেছে। এগুলো এতদিন আমরা দেখে আমরা বাংলাদেশ থেকে নয়া কান্না কেটেছিলাম। আমরা কি করলাম, ওই যে আমরা কোকা কোলা না খেয়ে আমরা খেয়েছিলাম মজুর ভিতরে 1 টাকা নাকি আমাদের থেকে কস্টিং কেটে ওই 1 টাকা ফিলিস্তিনের শিশুদের জন্য টান তহবিলে ব্যয় করা হয়। আরে আপনি বাংলাদেশে বসে ফিলিস্তিনের শিশুর জন্য কাঁদছেন, আপনি বাংলাদেশে বসে মিয়ানমারের শিশুর জন্য কাঁদছেন, আপনি রোহিঙ্গার জন্য কাঁদছেন, অথচ আপনার বাংলাদেশের সোনার ছেলেরা সোনার বিদ্যালয়ে লেখাপড়া করে বড় বড় সন্ত্রাসী আর খুনি হয়। সেটার জন্য কিন্তু আপনাকে আগে নজর রাখতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে লেখাপড়া করতে হবে কোরআন এবং সুন্নাহ মুআফিক। যেই লেখাপড়ার ভিতরে, যে জ্ঞানের ভিতরে, যেই শিক্ষার ভিতরে আল্লাহর রাসূলের হাদিস, মহান রব্বে কারীমের কোরআনের শিক্ষা নাই, সেই শিক্ষা মানুষকে অন্ধ এবং প্রভ্রষ্টতার দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য শিক্ষা এমনভাবেই নিজেকে, শিক্ষার আলো এমনভাবেই নিজের ভিতরে ইনস্টল করতে হবে যে আপনার চম্ম চোখ দিয়ে আপনি যদি দেওয়াল দেখেন, আর শিক্ষার হৃদয়ের চোখ দিয়ে আপনি মানুষের অন্তরের দুঃখ আর বেদনা দেখবেন। ঠিক না বেঠিক? হৃদয়ের চোখ দিয়ে একজন দুঃখে আছে, তার দুঃখটা দেখবেন। হৃদয়ের চোখ দিয়ে একজন অনাহারে আছে, তার জন্য খাবার বিলীন করে দিবেন। আরে চর্ম চোখ দিয়ে পৃথিবীর জমিনের আসমান দেখা যাবে, জমিন দেখা যাবে, ফাঁকা আস্তে ঘুরে না জোরে ঘুরে সেটা দেখা যাবে। কিন্তু হৃদয়ের ভিতরে যদি জ্ঞানের চোখ জাগ্রত থাকে, তো হৃদয়ের ভিতর থেকে ওই চোখ দিয়ে আপনি বুঝতে পারবেন এটা চোর নাকি ভারসাম্যহীন মানুষ। ঠিক না বেঠিক? লেখাপড়া করলেই হবে না, লেখাপড়াকে সঠিক কাজে ব্যবহার করতে হবে।